এবং সরকার আমার বাবাকে ফিরিয়ে দেন। আমি আমার বাবাকে খুব মিস করি। আমি তো জানি না আমার বাবা জীবিত নাকি মৃত। বাবাকে ফিরত চাই। বাংলাদেশের রাজনীতিতে হত্যা, খুন, গুমের মতো অমানবিক অপরাধে খালি হয়েছে অসংখ্য মায়ের কোল। খুন, হত্যা, গুমের এই দীর্ঘ তালিকায় সবচেয়ে মর্মান্তিক অপরাধ ছিল গুম, যেখানে ভুক্তভোগীর পরিবার জানতেও পারত না কোথায় আছে তার প্রিয়জন, আদৌ বেঁচে আছে নাকি তার ভাগ্যে জুটেছে মর্মান্তিক মৃত্যু। অনেক ক্ষেত্রে প্রিয়জনের মৃতদেহটির সন্ধানও পেত না তার পরিবার। এই নির্মম ও নির্দয় কাজে জড়িত ছিল রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা। দেশে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় বিরোধিতা করা হয় এই মানবতা বিরোধী অপরাধের। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত শাখায় নিয়মিত চালানো হতো এই মর্মান্তিক বর্বরতা। গুমের এই দীর্ঘ তালিকায় 17 বছরে যোগ হয় 629 জনের নাম। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে উদ্ধার করা হয়েছে 78 জনের লাশ। অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে 62 জনকে, 73 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 383 জন মানুষ। 2016 সালে সবচেয়ে বেশি 97 জন গুম হন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, দেশে 2007 থেকে 2009 পর্যন্ত 3 বছরে 21 জন গুম হন। 2014 সালে 88 জন, 2015 সালে 55 জন, 2016 সালে 97 জন গুমের শিকার হন। আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের মতো ঘটনা যেন দেশে আর না ঘটে, সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের সনদে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সই করার বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করা হয়। গুম বিরোধী এই সনদটি 2006 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। 2010 সালে তা বাস্তবায়ন শুরু হয়। সনদের লক্ষ্য গুম বন্ধ এবং এ ধরনের অপরাধ থেকে দায়মুক্তি বন্ধ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেয়া। এ পর্যন্ত বিশ্বের 75টি দেশ এ সনদে যুক্ত হয়েছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।